রাজ্য জুড়ে শীতের আমেজ। শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ভালোই শীত অনুভূত হচ্ছে। আর এই পরিস্থিতিতে আবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানায় যে চলতি সপ্তাহতেই তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। অনেক জেলাতেই 2 ডিগ্রি করে নেমেছে তাপমাত্রা। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও মূলত পরিচ্ছন্ন থাকবে আকাশ। উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে আসছে শীতল এবং শুষ্ক বাতাস। বর্তমানে দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি, ফলে রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি করে কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে আপাতত কোনো নিম্নচাপ পরিস্থিতি নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশই কমছে। কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 3-4 দিনে অন্তত 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস কমতে পারে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ, সঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা পড়েছে। একাধিক জেলায় ভালোই কুয়াশা পড়তে দেখা গিয়েছে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা থাকছে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আপাতত একই থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। রাজ্য জুড়ে একেবারে শীতের আমেজ পড়ে গিয়েছে। ঠান্ডা ঠান্ডা একটা অনুভবও হচ্ছে। অনেকের মনে এমন প্রশ্নও ঘোরাফেরা করছে যে শীত আর কতটা জাঁকিয়ে পড়বে, বা ডিসেম্বর মাসে আমরা যেমন ধরনের একটা ঠান্ডার অনুভূতি চাই সেরকম কি ঠান্ডা পড়বে, কিংবা এবছরের 25শে ডিসেম্বরটা কিংবা নতুন বছরের শুরুটা কেমন কাটতে চলেছে কলকাতা সহ রাজ্যবাসীর। এমন প্রশ্ন ঘোরাফেরা করছে মানুষের মনে। যেটা জানা যাচ্ছে যে রাজ্য জুড়ে একটা শীতের আমেজ তো থাকছেই। শহর কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় শীত অনুভব হচ্ছে। তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী থাকবে। আবার অনেক জেলাতেই 2 ডিগ্রি করে নেমেছে তাপমাত্রা। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আবার সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও মূলত পরিচ্ছন্ন থাকবে আকাশ। উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শীতল এবং শুষ্ক বাতাস। বর্তমানে দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি, ফলে রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি করে কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে আপাতত কোনো নিম্নচাপ পরিস্থিতি নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ কমছে। কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আরও কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে এবং 2 থেকে 3 দিনে নেমে যেতে পারে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কমতে পারে আবহাওয়ার যে একটা ঠান্ডা ভাব, সেটাই কিন্তু জানা যাচ্ছে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ, সড়কে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা পড়েছে। একাধিক জেলায় ভালোই কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। উপকূলের জেলাগুলিতেও কুয়াশা থাকার সম্ভাবনা, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আপাতত একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।